বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনাদের মধ্যে নিশ্চয়ই কেউ কেউ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুণ্ডলা উপন্যাসটি পড়েছেন, তাই না? এই উপন্যাসের এক জায়গায় বঙ্কিম লিখেছিলেন যে পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। আর এই যে উক্তি, এই উক্তির বিপরীতে আমরা এরকমও জানি যে কেউ কেউ বলে থাকেন যে চাচা আপন প্রাণ বাঁচা। এখন কথা হচ্ছে আমরা কোনটা মানব, কোনটা শুনব, কোনটা নেব? আমরা কি ফুল হয়ে সুগন্ধ ছড়াবো নাকি শুধু আপন প্রাণ বাঁচাবো? আপন প্রাণ বাঁচানোর অর্থ হলো যে আমি কি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো শুধু, মানে আমি কি এমন একটা জীবন গড়ব শুধু আমি আসলাম, সন্তান বিয়ে শাদী করলাম, একটা চাকরি করলাম, সন্তান জন্ম দিয়ে এক পর্যায়ে কিছু খেয়ে দিয়ে মরে গেলাম, আমার মাধ্যমে সোসাইটির, সমাজের কিংবা রাষ্ট্রের কিংবা কোনো উপকার হলো না, কিংবা আমি এমন কোনো কাজ করে গেলাম না যেটা দিয়ে মানুষ উপকৃত হয়। আরেকটা হচ্ছে যে এই যে ফুল কিন্তু শুধু নিজেই ফোটে না, একই সঙ্গে সে তার সুগন্ধ ছড়ায়। অর্থাৎ কিছু মানুষ তার কাজের মধ্য দিয়ে এমন কিছু কাজ করে যান যার মধ্য দিয়ে অনেক বেশি মানুষ উপকৃত হয়। সেটা হতে পারে সরাসরি উপকৃত হওয়া, আর কিংবা হতে পারে তার কোনো সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে উপকৃত হওয়া। এখন আমরা অনেকেই মনে করি যে জীবন সফল হওয়াটাই গুরুত্বপূর্ণ। বিষয় হচ্ছে সফল এবং সার্থক হওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা অনেকেই সফল হয়তো, কিন্তু জীবনকে আমরা সার্থক করে তুলতে পারি না। আমার আজকের যে টপিক সেটা হচ্ছে জীবনের সার্থকতা কোথায়। অর্থাৎ আমি বলছি না যে জীবনে কীভাবে সফল হব, তা না, সেটা অন্য আলাপ। আমি বলছি যে জীবনের সার্থকতা কোথায়, মানে আমরা আমাদের জীবনকে কীভাবে সার্থক করে তুলতে পারবো। সেজন্য সফলতা এবং সার্থকতার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। সফলতা হলো অনেকটা বৈষয়িক, বিশেষ বা কোনো বিশেষ দক্ষতা। মানুষ নানানভাবে সফল হয়, হতে পারেন সেটা স্বাস্থ্যগত কারণে কিংবা তার বৈষয়িক কিংবা আর্থিক কারণে। অর্থাৎ একজন অনেক ধনী মানুষ, তিনি সফল, কিংবা তিনি একজন বড় চাকরিজীবী, তিনি সফল। এখন আমি যেটা বললাম যে সফলতা একটা দক্ষতা, হতে পারে চোর বাটপার সে সফল, কারণ সে এই দক্ষতা দিয়ে সে সফল হয়েছে। এই জন্য সফল হওয়াটাই জীবনের মূল লক্ষ্য নয়, বরং আমরা মানুষ হিসেবে যে জন্মগ্রহণ করেছিলাম যে সুপ্ত প্রতিভা নিয়ে, সেই সুপ্ত প্রতিভার বিকাশ হয়েছে কিনা, আমার জীবনটা পরিপূর্ণ হয়েছে কিনা, আমার জীবনটা সম্পূর্ণ হলো কিনা এবং আমার জীবনটা সার্থক হলো কিনা, সেটাই গুরুত্বপূর্ণ। এখন আমরা ধরে নিই যে একজন ডাক্তার, তিনি তার উদ্দেশ্য ডাক্তার হওয়ার উদ্দেশ্য হচ্ছে তিনি অনেক টাকা পয়সা উপার্জন করবেন। তো সেটা তো সফলতা, সেটা সার্থকতা নয়। যদি একজন ডাক্তারের উদ্দেশ্য থাকে জীবনের যে আমি যে ডাক্তার হচ্ছি, এর মাধ্যমে মানুষের আমি সেবা করব, শুধুই টাকা নয়, একই সঙ্গে সেবার মানসিকতা নিয়ে যদি তিনি কাজটা করে যান, তাহলে তার জীবনটা সার্থক হবে। অর্থাৎ অন্যের দুঃখ দেখে যদি আপনার জীবন না কাঁদে, সোসাইটির জন্য যদি আপনার কোনো দায় না থাকে, কিংবা আপনার ব্যক্তিগত কোনো ভিশন না থাকে যে আসলেই আমি কিছু করে যেতে চাই, এমন কিছু করে যেতে চাই যার মাধ্যমে আমার সমাজ, আমার রাষ্ট্র উপকৃত হবে। এখন দেখেন, আমরা কিছু উদাহরণ দেই যে কিছু সার্থক মানুষ কখন সার্থক হয়। ধরেন এই যে শাহবাগে যে বারডেম হাসপাতাল, এই হাসপাতালের যে মূল প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, তো তিনি কিন্তু একজন সার্থক মানুষ। তিনি শুধু একজন ডাক্তার ছিলেন না, বারডেম প্রতিষ্ঠা করে গেছেন এবং যার মাধ্যমে আজকে লাখ লাখ মানুষ উপকৃত হচ্ছে। তিনি যখন কর্মজীবনে তিনি তখন ফরিদপুরে একটা হাসপাতালে চাকরি করতেন, তখন তিনি দেখলেন যে একটা বাচ্চা ছেলে ডায়াবেটিক্স রোগে মারা গেলেও তার কিছুই করার ছিল না। তখন তার চোখ দিয়ে পানি চলে আসলো। তখন তিনি চিন্তা করলেন যে এমন কিছু করতে হবে যে মানুষকে ডায়াবেটিক্সের যে সেই সেবাটা নিশ্চিত হবে। তখন কিন্তু তিনি এই যে বারডেম হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং আজকে বারডেম হাসপাতাল থেকে
লাখ লাখ মানুষ উপকৃত হচ্ছে। যেমন ধরেন আরেকজন মানুষের কথা বলি, তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান নাগরিক জেমস হ্যারিসন। এই জেমস হ্যারিসনের শরীরে ছিল এমন একটা অ্যান্টিবডি যেটা বলা হয় যে অ্যামিনিয়া রোগ থেকে মানুষকে মুক্তি দিত। তিনি 56 বছর রক্ত দিয়েছেন এবং এমনকি 74 বছর বয়সেও তিনি রক্ত দিয়ে গেছেন এবং তার 3টা রক্ত দেওয়ার মাধ্যমে 984 বার রক্ত দিয়েছেন এবং প্রায় 20 লাখ শিশুর জীবন তিনি বাঁচাতে পেরেছেন তার রক্ত দিয়ে। তো এভাবেই মানুষ সফল হয়, এভাবেই মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে পারে। ধরেন এই যে পোল্যান্ড সরকার, তিনি একদম মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে বই দিয়ে আসতেন এবং তিনি দিনের পর দিন এই কষ্ট করেছেন এবং এর মাধ্যমে তিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন সমাজে। কিংবা আমরা ভিক্ষুক গওহের আলীর কথা আমরা জানি, ইত্যাদি ইত্যাদি প্রচার করেছিল তার কথা। তো সেই সম্ভবত নওগাঁ রাজশাহী সেই রাস্তার দুপাশে তিনি হাজারো তাল গাছ লাগিয়েছেন এবং সেই তাল গাছগুলো আজকে মানুষকে ছায়া দিচ্ছে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে। এভাবে কিন্তু মানুষের জীবন সার্থক হয়। আমি কর্মজীবনে প্রথম দিকে চ্যানেল 24-এর বার্তা কক্ষে এডিটর ছিলাম, নিউজ রুম এডিটর। তো সে সময় আমি একটা প্যাকেজ প্রস্তুত করেছিলাম, আমাদের কুষ্টিয়া প্রতিনিধি এই প্যাকেজটি পাঠিয়েছিলেন। প্যাকেজটি ছিল এরকম যে কুষ্টিয়ার নাসির উদ্দিন, তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক। তো তিনি খেয়াল করলেন যে তার গ্রামের যে শিশু কিশোর তারা কেউই মানে গ্রামে কোনো ধরনের খেলাধুলার পরিবেশ নেই কিংবা অবকাশ যাপনের কোনো সুযোগ নেই। তখন তিনি শিশুদের জন্য একটা শিশু পার্ক, মিনি শিশু পার্ক তার বাড়ির আঙ্গিনায় তৈরি করেন এবং তিনি শিশুদের পার্কে খেলতে দেন, পার্কে ফলমূল খেতে দেন এবং নিজে পাঠাগার থেকে শিশুদেরকে বই পড়তে দেন। এমনকি নিজে গিয়ে গ্রামে গ্রামে কোনো শিশু স্কুলে যাচ্ছে কিনা বা স্কুলে ভর্তি বাদ পড়েছে কিনা সেসব বিষয়ে খোঁজখবর নেন। তো এই যে নাসির উদ্দিনের হয়তো ধরেন আর্থিক সামর্থ্য খুব বেশি ছিল না, কিন্তু তিনি কিন্তু মানে এই যে সমাজ পরিবর্তনের যে বিপুল আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল এবং তার মধ্য দিয়ে তিনি কিন্তু আজকে এই যে সমাজের উপকার করে গেলেন, শিশুদের কল্যাণ করে গেলেন। আমরা আবদুল্লাহ আবু সাইদের কথা জানি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। তিনি শুধুই একজন শিক্ষক নন, তিনি লেখক, তিনি শিক্ষাবিদ। তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো একটা বড় প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন যেখান থেকে লাখো লাখো ছাত্রছাত্রী পাঠক তৈরি হয়েছে এবং বাংলাদেশে এই যে বইকে তিনি ছড়িয়ে দিয়েছেন, বই পড়া আন্দোলনকে তিনি জনপ্রিয় করেছেন, পাঠক গড়ে তুলেছেন, পাঠক সমাজ গড়ে তুলেছেন। তো এভাবেই কিন্তু মানুষের জীবন সার্থক হয়। তো আমরা শুধুই মানে নিজে খেয়ে পড়ে বাঁচলাম, এটা আসলে কোনো জীবনের পূর্ণতা নয়, কিংবা আমার যে সুপ্ত প্রতিভা সেটার বিকাশ হলো না। আর জীবন একটা সুযোগ, এই সুযোগকে কাজে লাগাতে হয়। শুধুমাত্র এই সুযোগ যদি আমি নিজের বিকাশের জন্য লাগাই, হ্যাঁ সেটা হয়তো এক ধরনের সফলতা, কিন্তু আমরা যদি সেই সুযোগটাকে মানুষের জন্য আমরা যদি কিছু করে যেতে পারি, সেটা তার মধ্য দিয়ে আমাদের জীবন সার্থক হবে। আমার মনে হচ্ছে বেশ কয়েক বছর আগে আমি besto.com নামে একটা ওয়েবসাইট দেখছিলাম, যে আমি সার্চ করছিলাম যে জীবনের সার্থকতা বলতে আসলে কী বোঝায়। তখন সেখানে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর ছিল। মানে একটা উত্তর ছিল অনেকটা এরকম যে জীবনের সার্থকতা কোথায়, তিনি বলে একজন পাঠক কিংবা একজন লিখেছেন যে যখন পরের মঙ্গল কামনায় আপনি মঙ্গল কামনা করবেন, তখনই আসলে জীবন সার্থক হয়, আর এর মাধ্যমে আপনার জীবন সার্থক হয়। আরেকটি ওয়েবসাইট আমি দেখলাম যে যখন আপনার জীবন সার্থক হবে, আপনি আসলেই মানুষের জন্য কিছু করবেন, তখন মানুষ আপনার জন্য দোয়া করবে, আপনার দীর্ঘায়ু কামনা করবে। এবং আপনি বলেন একটা কথা যে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো সেই মানুষ আপনার জন্য কাঁদবে। সুতরাং নিজেকে প্রশ্ন করুন যে আপনি এমন কি করে যাচ্ছেন, ইতিহাসের পাতায় কিংবা মানুষ আপনাকে কেন মনে রাখবে। মানে আসলেই আমার জীবনটা শুধুই সফল, নাকি আমি একই সঙ্গে সার্থক মানুষ। আর সার্থক মানুষ তখনই হব যখন সত্যিকার অর্থেই আমি মানুষের জন্য, সমাজের জন্য কিছু করে যাব, ব্যতিক্রমী কিছু করে যাব, মৌলিক কিছু করে যাব, সৃজনশীল কিছু করে যাব,
এবং মানুষের উপকার করে যাব, আর্থিকভাবে হোক, যেভাবেই হোক। তো আমি আশা করি যে আমরা শুধু জীবনকে সফলই নয়, একই সঙ্গে মানুষের মঙ্গল কামনার মধ্য দিয়ে, মানুষের জন্য মঙ্গল কিছু করার মধ্য দিয়ে আমাদের জীবনকে সার্থক করে তুলব। তো সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।